প্রিয় বাংলাদেশের জনগণ, প্রিয় মানবাধিকার কর্মী, জলবায়ু কর্মীরা, আমরা আপনাদের জানিয়ে দিতে চাই আজকে আমরা চতুর্থ দিনের মতো আমাদের অবস্থান কর্মসূচি পালন করছি করদোয়া এবং সূর্য নদী রক্ষার জন্য। এটা আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি। যতদিন না পর্যন্ত করদোয়া নদী এবং সূর্য নদী রক্ষা করার জন্য স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে। আজকে চতুর্থ দিন চলছে। আজকেও অনেকজন আমাদের সাথে সামনে প্রকাশ করার জন্য এসেছিলেন সকাল থেকে। আর দিন যত বেলা যত বাড়তেছে লোকজন আসতেছে। যার বিরুদ্ধে, যে দূষণকারীর বিরুদ্ধে, নদী হত্যাকারী বন্ধুকে কথা বলার সাহস পাইতো না, তার বিরুদ্ধে অন্তত জনগণ এখন লিখতে পারতেছে, ক্যামেরার সামনে এসে বলতে পারতেছে। এই যে ধীরে ধীরে আগাচ্ছে আমাদের ভয়েসে ভিডিও ব্লগ চলতেছে, আপনারা সবাই জানেন। আমি চাইবো আপনারা প্রত্যেকে একটু নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তুলুন। একজন ব্যক্তি পুরো একটা নদী মেরে ফেলতেছে, একটা নদী না, দুইটা নদী। একজন ব্যক্তি মজুমদার এবং টিএমএস এর যে এনজিও আছে ওরাও নদী দূষণের সঙ্গে সম্পৃক্ত, তবে ওদের দূষণটা ওই এলাকার মধ্যে সীমাবদ্ধ। আমরা ওদেরও বিরোধী, আমরা চাই ওদের বিরুদ্ধে পদক্ষেপ দেওয়া, স্টেপ দেওয়া হোক। কিন্তু এই এসআর কেমিক্যাল যেটা বগুড়া 5 শেরপুর জম্মু কাশ্মীর এমপি গোলাম মোহাম্মদ সিরাজের মালিকানাধীন, ওনার কেমিক্যাল ফ্যাক্টরির যে ভয়াবহতা দূষণের, এটা অনেক হাজার গুণ বেশি অন্য সবার থেকে। একটা ব্যক্তি মিলে এই দুটো নদী মেরে ফেলতে এটার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, কেউ প্রতিবাদ জানাতে পারবে না, এটা তো হইতে পারে না। আমরা আগাইছি, আমরা কথা বলতেছি, আমরা চাই আপনারাও কথা বলুন। আজকে চতুর্থ দিন, আল্লাহ যদি বাঁচায় রাখে আমাদের, যতদিন না স্থায়ী সমাধান হচ্ছে ততদিন এইভাবে অবস্থান কর্মসূচি পালন করবে। এবং ঈদও যদি পালন করা লাগে এইভাবে, ঈদের দিনও এইভাবে এই করদোয়া নদী রক্ষার জন্য করদোয়া নদী বাঁচাও প্লাকার্ড হাতে এইভাবেই বসে থাকবে। আপনারা আমাদের সাথে সহমতি প্রকাশ করুন এবং নিজ নিজ জায়গা থেকে সামাজিকভাবে এই সমস্ত গতি থেকে মাফিয়াদের বয়কট করুন। এদের যত দূরপাল্লার বাস আছে বা ব্যবসা প্রতিষ্ঠান আছে, এদের রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে আপনারা বন্ধ করে দিন। আপনারা এদের দূরপাল্লার বাসগুলোকে আপনাদের যাত্রা ক্ষেত্রে বয়কট করুন। সর্বক্ষেত্রে এদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন করে চলুন। যদি 7 বছর পূর্বে প্রীতিলতা, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসু মাত্র 18 বছর বয়সে একটা ছেলে, ওনারা যদি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে করতে পারে, এই সময় যোগাযোগ ব্যবস্থা ছিল না, ইন্টারনেট ছিল না, আমরা কেন পারবো না? আমরাও পারবো। আপনারা এগিয়ে আসুন, আমরা এসেছি, আমরা আওয়াজ করছি, আপনারা আওয়াজ করুন।